আচ্ছা। নমস্কার সকলকে, আমি প্যালাজে চলে এসেছি আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও শেয়ার করতে। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। তো এই ভিডিওটা হচ্ছে আমরা যেদিনকে অজন্তা গুহা দেখতে গেছিলাম সেদিনের। তো যাই হোক, ফার্স্টে আমরা গেছিলাম হচ্ছে একটা মার্কেটের মধ্যে দিয়েই যাচ্ছিলাম এবং সেখানে দেখলাম প্রচুর ড্রিম ক্যাচার, শোপিস এইসব বিক্রি হচ্ছিলো, যেগুলো দেখে তো প্রত্যেকটা মেয়েরই ইচ্ছা হয় যে কিছু না কিছু পারচেস করব। বাট আমি সত্যি কথা বলতে গেলে পরে কিছুই কিনিনি, কারণ প্রচণ্ড দাম চাইছিল। আর এখানে যে বুদ্ধের মূর্তিগুলো ছিল এগুলোও ভীষণ সুন্দর দেখতে। তো যাই হোক, তারপরে আমরা গুহায় যাব বলে একটা রাস্তায় গিয়েছিলাম এবং সেখানের পরিবেশটাও ভীষণই সুন্দর, প্রচুর গাছপালা ছিল। তো আগে আর একটা কথা বলে নিই, যদি ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক শোনা যায় বা কোনো কথার আওয়াজ শোনা যায় তার জন্য আগেই সরি চেয়ে নিচ্ছি। তো যাই হোক, তারপরে আমরা গেছিলাম আর সেদিনকে প্রচণ্ডই রোদ উঠেছিল এবং সত্যিই প্রচণ্ড গরম লাগছিল, কারণ শান্তিপুরে তো সত্যি বলতে সবাই বলছে ভীষণই ঠান্ডা পড়েছে, কিন্তু এখানে প্রচণ্ড গরম ছিল। মানে আমরা রুমে মানে ফ্যান চালিয়ে থাকতে হচ্ছে, এরকমই গরম। তো যাই হোক, এখানে যাচ্ছিলাম যখন, তখন এখানে এত সুন্দর সুন্দর ফুল গাছ, আর আপনারা তো জানেনই আমার ফুল গাছ ঠিক কতটা ভালো লাগে। আর আমি সত্যিই ভীষণই ভালো লাগছিলো, বিশেষ করে এই ফুল গাছটা। আমি এর আগে একদিন ফেসবুকে একজনের ব্লগে দেখেছিলাম এরকম ফুল গাছ, আর তার বাড়িটা পুরো বোঝাই ছিল এই ফুলে। আর আমি সামনাসামনি যখন এই ফুল গাছটা দেখেছি না, আমার নিজের এত ভালো লেগেছে কি বলবো। তো যাই হোক, তারপরে আমরা গুহার দিকে গেছিলাম এবং একটা জায়গায় গিয়ে আমরা প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম বলে একটু বসে জল টল খেয়ে নিলাম। আর ওখানে বসে কিছুক্ষণ আর কি চুলটুলগুলো একটু ঠিকঠাক করে নিচ্ছিলাম। তো তারপরে গেছিলাম হচ্ছে আবারও কিছুটা হেঁটে আমরা গেছিলাম এবং এখান থেকে ভিউটা ভীষণই সুন্দর লাগছিলো। বাট সত্যি বলতে আমাদের সেরকম অতটা ভালো লাগেনি, কারণ ম্যাক্সিমাম জায়গাতেই ওখানে মেরামতির কিছুটা কাজ চলছিল। তো যাই হোক, যেটুকুনি আমরা দেখেছি বেশ ভালোই লেগেছে, খারাপ না, বেশ সুন্দর, কারণ এখানে এত বছরকার একটা পুরনো জিনিস। তো যাই হোক, তারপরে আমরা সবটাই মানে এখানে অনেকগুলোই ছিল, সেখানে আমরা ঢুকিনি সব জায়গায়, কারণ আমরা সত্যি কথা বলতে গেলে পরে আমাদের তো আবার হোটেলেও ফিরতে হতো, অনেকটা বেলাও হয়ে গেছিলো। তো আমরা কিছুটা দেখে তারপরে ওখান থেকে রিটার্ন করেছিলাম। এবং আমি যখন ভিডিও করছিলাম এবং অনেকেই ভিডিও করছিল, সবাই ছবি টবি কম বেশি তুলছিল, তো পেছন দিক থেকে গাইডরা বলছিল যে এরকম ভিডিও করা যাবে না, ভিডিও অ্যালাউড নয়। তো তারপরে আর যাই হোক, যেগুলো আর যেসব জায়গায় গেছিলাম সেখানে আর ভিডিও করিনি, কারণ কেউ যদি আবার কিছু বলে বা কোনো ঝামেলা হয়, এই জন্য কোনো ভিডিও করিনি। তো আর ভিডিওই বা কী করবো, যে কারণ পুরো ভেতরটাই অন্ধকার, যতটা ফোনে যেটুকুনি আলো বোঝা যাচ্ছে বা আমরা যেটুকুনি দেখতে পেরেছিলাম অনেক কিছুই তোলা যায়নি। তো তারপরে আমরা ওখান থেকে এসে একটা জায়গায় বসেছিলাম, কারণ আরও কিছুজন যারা গেছিলো তারা পুরোটা ঘুরেছিল, আমরা তো পুরোটা যাইনি। তো আমরা এখানটায় এসে বসেছিলাম এই গাছটার তলায়, এবং সত্যি কথা বলতে গেলে পরে আমার সমস্ত কিছু থেকে এই গাছের তলায় এসে সবথেকে বেশি ভালো লেগেছে, কারণ এখানে অনেক দিন পরে আমি সত্যি কথা বলতে গেলে পরে আমাদের বাড়িতেও আগে অনেক কাঠবেড়ালি ছিল, এখন তো দেখতেই পাই না। আর আপনারা তো জানেনই যে আমি পশু পাখি এমনি ভীষণ ভালোবাসি। তো এখানে অনেক কাঠবেড়ালি, তারপরে বুলবুলি পাখি, আরও অনেক রকমের পাখি ছিল, এই গাছটায় পুরো ভর্তি। তো আমি তোলার চেষ্টা করেছি, বাট তুলতে পারিনি, কিন্তু ওরা এক ঝাঁক ধরে সবাই মানে আর কি খেলা করছিল, ঘুরছিল, মানে ভীষণই আর কি সুন্দর লাগছিলো দেখতে। তো যাই হোক, এই যে এখানে ওদেরকে একটু খেতে দিয়েছিলাম, একটু ওখানে বিক্রি হচ্ছিলো, তো আমি ওখান থেকে কিনেই আর কি ওই গাঠিয়া টাইপের জিনিস বিক্রি করছিলো, তো আমি ওখান থেকে নিয়েই ওদেরকে দিয়েছিলাম। তো ওরা খুব মানে ভালো করে খাচ্ছিলো, আমার দেখতে ভীষণই ভালো লাগছিলো। তো তারপরে যাই হোক, এখানে ওরা সব এসব খাওয়া দাওয়া করছিলো। তারপরে আমার বাবা এখানে জেঠু আর জেম্মা গেছিলেন, তো তাদের ফটোশ্যুট করে দিচ্ছিলো, তো আমি ভিডিও করছিলাম ওখানে। তো সবাইকেই খুবই ভালো লাগছিলো দেখতে, ভীষণই এনজয় করেছি। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে, সবাই ভালো থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।